ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে জমে উঠেছে ভাই, একেবারে জমে উঠেছে। কোন দল এগিয়ে আছে যদি বলতে হয়, সেক্ষেত্রে ভারতের থেকে অস্ট্রেলিয়াকে একটু বেশি মার্ক দিতে হবে, কারণ তারাই একটু সেফ জোনে আছে। ভারত আসলে স্কোর করতে পারলো না, তাদের কাছে এটা অপ্রত্যাশিত। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই জ্যাসওয়াল এলবিডব্লিউ হয়ে যায় স্টার্কের বলে। আজকে স্টার্ক ছিল দুর্দান্ত। স্টার্কের বলের কোনো জবাব ভারতীয় ব্যাটসম্যানরা দিতেই পারলো না। প্রথমেই যখন 0 রানে একটা উইকেট পড়ে যায়, তখনই বোঝা যাচ্ছিল আজকের দিনটা বোলারদের জন্য, বিশেষ করে পেস বোলারদের জন্য। এরপর কিন্তু আসলে রাহুল এবং গিল দুজনে মিলে দুর্দান্ত একটা পার্টনারশিপ করে সাময়িক ধকলটা সামলাই তারা দুজনে মিলে। তারপরে যেটা হয়েছে সেটা শুধুমাত্র অস্ট্রেলিয়ানদের পক্ষেই যাবে। 69 রানে ভারতের রান ছিল 2 উইকেটে, 2 উইকেটে 69। সেই ভারতের রান 109 পৌঁছাতে পৌঁছাতেই 6টা উইকেট হাওয়া, যখন ঋষভ পান্ত আউট হয়ে যায়। তাহলে অবস্থাটা কি? মানে শুরুটা কিন্তু খারাপ করেনি বলার মতোই, কিন্তু তারপরে আস্তে আস্তে যা হয়েছে, বিরাট কোহলি রানেই ফিরতে পারলো না, মাত্র 7 রান করলো। রোহিত শর্মা একটু নিচের দিকে ব্যাটিং এ নেমেছিল আজকে, তাও ফয়দা হলো না, মাত্র 3 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে গেল। মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। শুধু নিতেশ রেড্ডি যদি 42 রান না করতো, তাহলে যে কি অবস্থা হতো ভারতের সেটা বোঝা মুশকিল। রান সর্বমোট তুলতে পারলো 180 রান, তবে এই 180 রান কিন্তু তারা ওডিআই স্টাইলে তুলেছে। 44.1 ওভার ব্যাট করতে পেরেছে, যেখানে 4-এর উপরে রান রেট নিয়েছে ভারত। বোলারদের যদি কথা বলতে হয়, স্টার্কময় হয়েছে ম্যাচটা। স্টার্কের আগুনে গোলা আসলে ভারতীয় ব্যাটসম্যানরা সামলাতে পারলো না, তারা আসলে কোনো জবাবই দিতে পারলো না। 48 রানে 6 উইকেট পেয়েছে স্টার্ক। প্যাট কামিংস 12 ওভারে 2 উইকেট নিয়েছে এবং তাকে সঙ্গ দিয়েছে স্কট, সে 13 ওভারে নিয়েছে 2 উইকেট। মোটামুটি পেস বোলারদেরই দিন ছিল আজকে। পেচাটাই আসলে চুরমার করে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং এর লাইন আপ। তো প্রথমে নিচে ব্যাট করতে যখন অস্ট্রেলিয়া নামে, খুবই দেখে শুনে খেলেছে তারা, সেটা বোঝা যাচ্ছে। বললাম এর আগে 44.1 ওভারে যেখানে ভারত 180 করেছে, সেখানে অস্ট্রেলিয়া 33 ওভার ব্যাট করে মাত্র 86 রান তুলেছে, 1 উইকেট হারিয়ে। একেবারে দেখে শুনে টেস্ট সুলভ ব্যাটিংটা করছে তারা। ওসমান খাওয়াজা 13 রানে আউট হয়েছে, কিন্তু নাথান 97 বলে করেছে 38 এবং লেবুসেনজি 67 বলে করেছে 20 রান। তারা দুজনই নট আউট আছে এবং অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত পিছিয়ে আছে 94 রানে। ভারতের যে একটা উইকেট পড়েছে সেটা আসলে পেয়েছে গত ম্যাচে যে ক্যাপ্টেন্সি ছিল রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরা, সেই জাসপ্রীত বুমরা, সে একটা উইকেট দখল করেছে। এখন আসলে ভারতের জন্য একটা খারাপ দিনই গেছে আজকে। আমি এই ম্যাচটা শেষে বলবো ভারতের জন্য মাত্র 35% আর 65% ছিল অস্ট্রেলিয়ার জন্য। এখন আগামীকাল দ্বিতীয় যে দিনটা, সেই দিনটা অবশ্যই ভারত রাঙাতে চাইবে। তাদের পেসারদের সঠিকভাবে যদি ইউটিলাইজেশন করা যায়, তারা যদি জায়গা মতো বল ফেলতে পারে এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যদি একটু অমনোযোগী হয়, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা ভারতের পক্ষেও যেতে পারে, কারণ এখনো তারা 94 রানে এগিয়ে আছে, অর্থাৎ অস্ট্রেলিয়া 94 রানে পিছিয়ে আছে। সুতরাং ভারত চাইবে এই 94 রানের ভেতরে অন্তত পক্ষে 3-4টা উইকেট ফেলিয়ে দিতে। যদি সেটা তারা করতে পারে, তাহলে কিন্তু আর বেশি রানের লিড অস্ট্রেলিয়া পাবে না। আবার অস্ট্রেলিয়াও চাইবে দেখে শুনে খেলতে, এখনো 4টা দিন বাকি এই টেস্টের। তারাও চাইবে দেখে শুনে খেলতে এবং দেখে শুনে খেলে একটা বড় লিড নিতে। সে সুযোগ কিন্তু অস্ট্রেলিয়ার আছে। যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সেই সুযোগটা কাজে লাগাতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচ থেকে কিন্তু ভালো ফলাফল তাদের পক্ষে যেতে পারে। তবে এই ম্যাচের গতি কিন্তু আগামীকালই অনেকটাই বোঝা যাবে। ভারত চাইবে দ্রুত উইকেট নিতে, অস্ট্রেলিয়া চাইবে ক্রিজে টিকে রান করতে। দেখা যাক আগামীকাল এই টেস্টের ভাগ্য কোন দিকে গড়ায়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।